আসসালামু আলাইকুম। আমরা আজকে হেক্সাডেসিমাল থেকে কীভাবে দশমিকে যাওয়া যায় এটা আমরা শিখব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি হেক্সাডেসিমাল অথবা অক্টাল অথবা ওয়ানে থেকে যদি দশমিকে যান তাহলে একটা নিয়ম মনে রাখবেন, তার ভিত্তি দ্বারা পাওয়ার করা লাগবে। পাওয়ার বুঝছেন, আমরা এভাবে করবো। আমরা মনে যদি একবারে মানে এটা পূর্ণ সংখ্যা আর এটা কয় দশমিক সংখ্যা বা ঘনক সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যাকে একটা কাজ করবো, দশমিকটা আলাদা কাজ করবো, একসাথে করলে হবে। তাহলে আমরা দেখবো এখানে প্রথমে আমরা দশমিকে যাচ্ছি, তাহলে দশমিক কী হবে দেবো, তাহলে প্রথমে 3 দেবো, তারপরে গুণন, তারপরে কত দেবো, তার পাওয়ারটা, তার ব্যক্তিগত 16, তারপরে পাওয়ার কত আছে, একটা দুটো তিনটে সংখ্যা, তাহলে অবশ্যই প্রথমে এটা 2 হবে, তারপরে আবার প্লাস, তারপরে এফ এফ মানে 15 লিখতে পারেন, 15 দিয়েও করতে পারেন, ডাইরেক্ট এটা লিখতে পারেন। আমি একটু সেকেন্ড দিয়ে এটা 15 লিখি। তারপরে তোমরা কী করবেন, এখানে গুণ দেবেন, তারপরে 16 দেবেন, 16 পর পাওয়ার কত দেবেন, পাওয়ার দেবেন এবার 1, কত দেবেন 1, তারপরে কত হবে, তারপরে প্লাস, তারপরে হবে সি কত হবে, সি লিখব, সি মানে কত, সি মানে 12, বি মানে 11, সি মানে 12, তাহলে 12 লিখলাম। তারপরে কত হবে, এটা গুণন হবে, তারপরে পাওয়ারটা কত হবে, 16 পর পাওয়ার 0 হবে, এখানে 0 1 0 মানে পূর্ণ সংখ্যা হলে এদিক থেকে আসে 0 1, তারপরে 3 বা 2, তারপরে আবার তাহলে 3 4 5 এরকম চলবে। তারপরে দশমিক দিলাম, তারপরটা যোগ করেন 2, তারপরেটা কি গুণন, তারপরে কি এবার পাওয়ার হবে আস্তে আস্তে করে কমবে, মানে জাস্ট পাকে মাইনাস হবে, মানে নেগেটিভে মানে জাস্ট পাকে দিলাম, নেগেটিভে মাইনাস হবে, তাহলে আমরা অবশ্যই 16 দেবো, তারপরে কত দেবো -1, তারপর তার প্লাস, তারপরে আবার হবে বি মানে কত, বি মানে 11 দেবো, এবং -2 দেবো, ঠিক আছে। এটা -2 দেবো এবং পাওয়ারের উপর, তাহলে গুণন দেবো, তারপরে পাওয়ার দেবো, তাহলে -2, এটা তাহলে আমরা এটা মানে 3 পুরস্কার, মানে 16 পুরস্কার দিলে 3 গুণ 256 প্লাস এই যে এটা 15, এটা তোমার হচ্ছে 16, তাহলে 15 আর 16 গুণ করলে যা হবে তাই লিখবো, 15 গুণ 16, তারপরে প্লাস এই জায়গায় কত হবে, এই জায়গায় 0, এই জায়গায় 12 হবে, মানে যেগুলো পাওয়ার উপর 0 হলে তারপরে 1 মানে 0 দিতে পারো এটা। তারপরে দশমিক, এটা মানে কত হচ্ছে, এটা মানে হচ্ছে তুমি উপরে থাকবে 1, নিচে থাকবে 16, তাহলে আর এইটু উপরে যাবে জাস্ট এরকম। এটা যদি আমরা একটু কাজ করি, দেখো 2 গুণন, আমরা যদি এটা লিখি, মানে এটা লিখলে 1/16 হবে, তাহলে এটা কাটাকাটি করলে আবার 1/8 হয়, মানে 1/8ও লিখতে পারবে, তো 1/8ও লেখা যায়। তাহলে প্লাস এটা মানে হচ্ছে উপরে থাকবে 11, আর নিচে থাকবে কত, নিচে থাকবে 16 পরিস্থিতি তোমার হচ্ছে 256, ওইটা বাকিটা ক্যালকুলেট টিপবেন, বাকিটা চলে আসবে, ঠিক আছে।